আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আম্মু যদি সময় পায় এবং কাপড়ও অনেক বেশি জমে যায় তখন কিন্তু আম্মু নিজেই সেগুলো ধুয়ে ফেলে। আর আমি যদি থাকি তাহলে আমার কাজ হচ্ছে ছাদে এনে সেগুলো শুকাতে দেওয়া। তো সেটাই করেছি। সাথে এখানে আপনাদেরকে গাছের কলার দেখালাম। হয়তো দেখেছেন। এরপর হচ্ছে আমাদের চমৎকার শিম গাছটা যেটা এখন মোটামুটি কেটে ছেঁটে দেওয়া হয়েছে একেবারেই। সবগুলো ডালপালা পরিষ্কার করে ফেলা হয়েছে। তো মাশাআল্লাহ দেখেন কতগুলো শিম এখানে একটা তোড়াতেই। তো এখানে ২টা তোড়া দেখা যাচ্ছে। এছাড়া পুরা গাছে তো দেখেছেনই আগে। তো এগুলো কিন্তু একেবারেই শেষ বর্তমানে। এখানে বেশ কিছু খাওয়া হয়েছে প্লাস হচ্ছে কিছু শুকিয়ে ফেলা হয়েছে, অর্থাৎ শুকনা শিম করব। আর শুধু ছাদেই না, ঘরেও কিন্তু কাপড় মেলে দিয়েছি। এখানে বেশ ভালোই রোদ আসে, কারণ ছাদে আর বেশি জায়গা ছিল না, তাই এটা এখানেই দিয়ে দিয়েছি। এছাড়া আবারও কিছু কাপড় শুকানোর পর আর কিছু নিয়েও আসব। আবারও কিছু এখানে বারান্দাতেই দিব। তো এরকম করতে করতে প্রায় 10 থেকে 12 বার শুধু এই কাপড়গুলো আনা নেওয়ার জন্যই ছাদে ওঠানামা করতে হয়। এখানে মোটামুটি বেশ কয়েকটা তার থাকলেও কিছু তার একেবারে নিচে, যেগুলোতে কাপড় দিলেই তারটা নিচে বসে যায়, তো সেগুলো তো দেওয়া যায় না। আর এটা হচ্ছে আমাদের মেয়ের খাবার। ভাতের সাথে খুব একটা তেমন কিছু ছিল না বাসায় এসে, অর্থাৎ বাড়িতে এসেই তো আমরা এগুলো দিয়েই ভাত খেয়ে ফেলেছিলাম। আর এটা বুঝতেই পারছেন, এটাও রোজার আগের ভিডিও, তাই আশা করছি দুপুরে ভাত খাওয়া নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। তো এই তো আবারও আমি ছাদে যাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন আম্মুর গাছে দেওয়ার জন্য পেঁয়াজের খোসা সহ আরও বেশ কিছু জিনিস রয়েছে। তো আমি কাপড়গুলো তুলতে গিয়েছিলাম আর চেয়েছিলাম কাপড় তোলার ভিডিওটা একটু দূর থেকে করব, কিন্তু আমি ভিডিও সেটিং করে গিয়েছি, তবে ভিডিওটা হয়ে গিয়েছে অন্যদিকে, যেখানে আমি কাপড় তুলছিলাম সেখানে হয়নি। তো এরপর আমি নিচে বারান্দায় এসেছি। আমাদের এখানে বারান্দা হচ্ছে 2টা। তো এটা হচ্ছে একটা বারান্দা, যেখানের পাশেই মাধবীলতার চারাটা রোপণ করা হয়েছিল। আর আম্মু কিছু ডাল এটার বারান্দার গ্রিলের সাথে দিয়ে দিয়েছে, যেখানে এখন খুবই সুন্দরভাবে ফুল ফুটে আছে। সেটা হয়তো পরবর্তীতে কোনো ভিডিওতে দিব আমি, কিন্তু যখনকার ভিডিও এটা তখন খুব সুন্দর করে ফুল ফোটেনি, এমনিতেই ছিল বারান্দার সাথে পেঁচানো লতা। তো আমি বাইরে এসেছি, এখানে বেশ কিছু জিনিস আপনাদেরকে দেখাবো বলে। তো আমাদের পেঁপে গাছগুলো আগে খুবই উর্বর ছিল, খুবই ভালো ছিল, কিন্তু এখন এগুলোতে কি হয়েছে জানি না, একেবারে ভালো পেঁপে পাওয়া যাচ্ছে না। হয়তো কালে বদ্রে 2-3টা পাওয়া যায়, যেখানে আগে 10-12টা ইজিলি পাওয়া যেত, কিন্তু এখন 2-3টা পাওয়া যায়। তো আমার সাথে এদিকে খালামণিও এসেছে, আমি এই ফাঁকে একটু ভিডিও করছি। টমেটো এবার খুব বেশি ভালো হয়নি, তবে মোটামুটি হয়েছে। এছাড়া বেগুন একেবারেই ভালো হয়নি, একদমই অল্প 1-2টা করে ধরে। তো এখানে আম্মু শিম তুলছিল, যে শিম গাছটা নিচে, যদিও এখানে 1-2টা শিম গাছ না, বেশ অনেকগুলো একসাথে লতা হয়ে উঠেছে। তো আম্মু শিম তুলছিল আর আমি এখানে টমেটো গাছগুলো একটু ভিডিও করছিলাম। এখানে কিন্তু টমেটোগুলো আগের অবস্থায় রয়েছে, অর্থাৎ আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে পাকা টমেটো, তার আগের ভিডিও এগুলো, তখন বেশ অনেকটা কাঁচা ছিল টমেটোগুলো।
তো এইভাবে আমি কিন্তু সিরিয়াল মেনটেন করছি না, দিনের হয়তো পরের ভিডিও আগে দিচ্ছি, আগের ভিডিও পরে দিচ্ছি, এভাবেই আসলে ভিডিওগুলো করছি। তো আশা করছি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। আর এই সিমটা, ছাদে যে সিমটা রয়েছে সেটা না, এটা একটু অন্য জাতের সিম। তো এখানে কিন্তু 2 জাতের সিম রয়েছে। ছাদেরটা একটু বেগুনি টাইপের, এটা হচ্ছে সবুজ। তারপর আরেকটা সিম রয়েছে, সেটাও সবুজ, কিন্তু সেটা একেবারে চিকন টাইপের একটা সিম। তো মোটামুটি 3 রকমের সিম। আর এরপর দেখেন এই বড়ই আমাদের গাছের এখন কিন্তু একেবারেই কম, এখন শেষের দিকে চলে এসেছে, তখন অনেক বেশি ছিল। তো বেশ কিছু বড়ই শুকাতে দিয়েছি, যেগুলো পরবর্তীতে আচার করার ইচ্ছে আছে, জানি না হবে কিনা, পারবো কিনা। আর এখানেও মাশাআল্লাহ উপরের ছাদের মতোই বেশ ভালোই শিম ধরেছে। এই বড়ইগুলো তখন ছোট ছিল যখন এই ভিডিওটা করেছি, হয়তো হাতে গোনা কয়েকটা বড় ছিল। তবে এই বড়ই গাছের বড়ইটা সবচেয়ে মিষ্টি বড়ই আমাদের যা গাছ আছে বড়ইয়ের, তার মধ্যে যে কয়টা গাছ আছে তার মধ্যে এটা একেবারে মধুর মতো মিষ্টি, যেটা বলে সেটা। মানে যদি বড় হয় মাঝারি অবস্থায় কিন্তু টক মিষ্টি, আর বড় হলে একেবারে আমার কাছে মনে হয় মধুর মতো মিষ্টি এটার স্বাদ। তো এটারও ভিডিও করছিলাম। আর এখানে ওরা আম্মু এবং আরেকজন এগুলো পেরে নিচ্ছিল। এই তো এগুলোই তখন সাইজ ছিল বড়ইয়ের। তো সেদিন কিন্তু খুব একটা বড়ই পারিনি আমি। আর এখানে বড়ই পাড়ার পর তারপর শিম তোলার পর আম্মু এখানে গাছে পানি দিচ্ছিল। গাছগুলোতে নিয়মিত পানি দিলে একটু ভালো হয় সব সময়ের তুলনায়, কিন্তু যেই পানি দেওয়া যায় না তখনই কিন্তু গাছগুলো আবারও কম ভালো ফসল দিতে শুরু করে। তো আলহামদুলিল্লাহ এবার আমাদের গাছে কিন্তু আমের মুকুলও এসেছে, কিন্তু মনে হচ্ছে না এখান থেকে আম হবে খুব একটা, সবই ঝরে যাবে মনে হচ্ছে, কারণ বৃষ্টি নেই। বৃষ্টি না হলে আমের বোল কিন্তু লাগে না, অর্থাৎ এই ছোট ছোট কুড়িগুলো লাগে না কিন্তু। তো মাঝে মধ্যে আমের বোলগুলোতে পানি দেই আমি বা আম্মু, যে যখন পারে, যেন একটু হলেও পাওয়া যায় আম। তবে খুব একটা ভালো হবে না, কারণ এখানে এই গাছগুলোর যত্ন আসলে খুব একটা করা হয় না। তো আমাদের সজনে গাছেও কিন্তু খুব ভালো ফুল এসেছে মোটামুটি। তবে সব সময় ফুল আসে, ফল আর তেমন দেখাই যায় না, একটাও হয় না। একবার শুধু একটা শিম হয়েছিল, অর্থাৎ সজনে শিম। তো এরপর বাসায় এসেছিলাম এবং এগুলো বানিয়েছিলাম আম্মু আর আমি দুজন। আম্মু কেটে দিয়েছে, আমি বানিয়েছি। এই তো এটা হচ্ছে গাছেরই কিন্তু বেগুন। তো এখানে আম্মু শসা পেঁয়াজটাও কেটে নিয়েছে, আর মা মেয়ে মিলে সন্ধ্যার নাস্তা এগুলো করেছিলাম। তো আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখছি। ধন্যবাদ দেখার জন্য। আল্লাহ হাফেজ।